আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে পবিত্র কোরআনের 17 নম্বর সূরা বনী ইসরাইল, যার আরেক নাম আল ইসরা, যার বাংলা অর্থ ইহুদি জাতি, সেই সূরার 9 নম্বর আয়াত আল্লাহ কি মেসেজ দিচ্ছেন সেটা আপনাদেরকে জানাতে যাচ্ছি। একটু মনোযোগ দিয়ে আল্লাহর কথাগুলো শুনুন। আল্লাহ আমাদের বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। যার অনুবাদ, নিশ্চয়ই এই কোরআন এমন পথের দিকে পথ প্রদর্শন করে যা সবচেয়ে সোজা, সবচেয়ে দৃঢ়, আর সুসংবাদ দেয় মুমিনদেরকে, যারা সৎকর্ম করে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। এই আয়াতের প্রথম অংশ দেখেন, আল্লাহ বলছেন আমাদেরকে এই কোরআনের কথা, কিন্তু এই কোরআন কার জন্য, কেন? এটা শুধু কোনো ধর্মীয় গ্রন্থ নয়। মনোযোগ দিয়ে শুনুন, আবার বলছি, এই কোরআন শুধু কোনো ধর্মীয় গ্রন্থ নয়, এটা মানব জাতির জন্য একটা সেরা গাইড বুক। এখানে জীবনের সব প্রশ্নের উত্তর পাবেন। আপনার আত্মার গভীর ডাক ও জ্ঞান বুদ্ধির সম্মিলিত চাবিকাঠি হচ্ছে এই গোটা কোরআন। ইট ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। আপনার পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হচ্ছে এই কোরআন। আল্লাহ বলছেন এই কোরআন পথ দেখায়, কিন্তু কোন পথ, কিসের পথ? সত্যের পথে, অকপট বিশুদ্ধ পথের দিকে, সুস্থ সমাজের পথে, অন্যায়হীন পথের দিকে, আত্মশুদ্ধির পথ। আমার আলেম সমাজের প্রতি আহ্বান, আপনারা আল্লাহর কালামের খেদমতে নিয়োজিত। আপনাদের কণ্ঠে অনেক মানুষ ঈমান আনে, কিন্তু কোরআন কি শুধু তেলাওয়াতের জন্য? কোরআন কি শুধু খতমের জন্য? কোরআন কি শুধু কুলখানির জন্য? মৃত ব্যক্তির পাশে বসে পড়ার জন্য? কোরআন কি তাবিজের জন্য? কোরআন কি বলে? ইহাদি লিল্লাতী হিয়া আকওয়াম, সবচেয়ে দৃঢ় পথের দিকে আহ্বান করে। সম্মানিত আলেমগণ, আপনারা কি এই পথে জাতিকে নিয়ে চলছেন? আজ উম্মতের বিভক্তি, উম্মতের অবাধ্যতা, আল্লাহকে ভুলে যাওয়া, এর কারণ কি? কোরআনের আহ্বান থেকে সরে যাওয়া নয় কি? আপনারা যদি ওয়াজ করেন কিন্তু সমাজে অন্যায় বাড়তেই থাকে, তবে আমার প্রশ্ন, নিজেকেও একটু প্রশ্ন করুন, কোরআনের আলো আপনার শব্দে আছে তো? আমার আহ্বান, হে আলেম সমাজ, কোরআনকে তাজবিদের খাঁচা থেকে বের করে মানুষের অন্তরের মধ্যে ঢুকিয়ে দিন। ও আমার ডাক্তার সমাজ, ডাক্তার ভাইয়েরা, আপনাদের প্রতি আমার আহ্বান। আপনি একজন ডাক্তার, জীবন বাঁচানো তো আপনার কাজ, কিন্তু আপনি জানেন কি, আল্লাহর কালাম এক মহা ঔষধ। কোরআন মানুষকে রুহানিয়াতের রোগ থেকে মুক্তি দেয়। অহংকার, হতাশা, মানসিক ব্যাধি, আত্মহত্যার প্রবণতা, এই সব থেকে কোরআন আপনাকে রাস্তা দেখাবে বাঁচার। আজ ডিপ্রেশন ও আত্মহননের মহামারী চলছে। কোরআনই একমাত্র গ্রন্থ যেটা মানুষকে বলে তোমার অস্তিত্ব মূল্যহীন নয়। ও আমার ডাক্তার ভাইয়েরা, চিকিৎসার পাশাপাশি আল্লাহর কালামের আলো রোগীদের হৃদয়ের গভীরে পৌঁছে দিন। আপনার হাতে ঔষধ, কিন্তু আল্লাহর কিতাবে আছে আত্মার সঞ্জীবনী। ও আমার বিশ্ববিদ্যালয়ের তরুণ তরুণী ও আমার যুব সমাজ, আপনাদের প্রতি আমার আহ্বান, তোমরাই তো আগামীর নেতৃত্ব, কিন্তু কোন দিকে যাচ্ছ? পশ্চিমা চিন্তাধারা, বৈজ্ঞানিক উন্নয়ন, প্রযুক্তি, সব ভালো ভালো কথা, কিন্তু প্রশ্ন হলো তোমার জীবনের মানি কোথায়? কোরআন বলে ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, অর্থাৎ যেই পথ আখেরাতে টিকে থাকবে, যেই মূল্যবোধ চিরস্থায়ী। তুমি যদি কোরআনের সাথে না থাকো, তবে জীবনের জ্ঞান হবে শুষ্ক, উন্নতি হবে খণ্ডিত, আর অন্তর থাকবে শূন্য। তোমার জন্য কোরআনে আছে দৃষ্টিভঙ্গির বিশুদ্ধতা, নৈতিক সাহস, আত্মার প্রশান্তি, জীবনের উদ্দেশ্য। কোরআনকে একাডেমিক বইয়ের পাশে রাখো, এটাই তোমার প্রতি আমার আহ্বান। এই কোরআনকে একাডেমিক বইয়ের পাশে রাখো। তাকওয়া ও বিজ্ঞান একসাথে থাকলে তুমি শুধু গ্র্যাজুয়েট নয়, তুমি হবে একজন আল্লাহ ভীরু, জ্ঞানী, সাহসী সৈনিক। কোরআনই মুক্তির রাস্তা। আবারও বলছি,
নিজেরাও গবেষণা করে দেখো, কোরআনই একমাত্র মুক্তির রাস্তা। আল্লাহ এই কোরআন দিয়ে মানুষকে দুটো জিনিস দেন। 1 নম্বর হেদায়াহ, পথ নির্দেশনা, ভুল থেকে মুক্তি। 2 নম্বর বাশারাতুন, সুসংবাদ, জীবনের অর্জনের চূড়ান্ত ফলাফল। আল্লাহর এই কালাম শুধু পড়ার জন্য নয়, তেলাওয়াতের জন্য নয়, এটা জীবনের রাডার, চোখের দৃষ্টি, চলার শক্তি। হে আলেম সমাজ, এই কোরআন দিয়ে জাতিকে জাগাও। হে ডাক্তার সমাজ, রোগীদের দেহের সাথে তার আত্মাকেও সুস্থ করো। হে বিশ্ববিদ্যালয়ের তরুণ তরুণীরা, কোরআনের দৃষ্টিতে দেখো জীবনকে, তবেই তুমি সত্যিকারের সফল। এই কোরআন পথ দেখায় সবচেয়ে সোজা সরল পথের দিকে। আল্লাহ আমাদের সবাইকে সেই সোজা পথে ফিরিয়ে আনুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।